তো হাই এভরিওয়ান, তো চলো গাড়ি থেকে শুরু করছি। আগের ব্লগে আমি দিয়েছিলাম অনেকটাই, তো অনেক কিছু ওতে গ্যাপ ছিল, তো সেইগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। তো চলো আবার দেখাচ্ছি। আমাদের এই যে গাড়িতে এখনও রয়েছি, গাড়িতে এখানে দেখতে পাচ্ছ আফরিদ কাজে আর ভাই গাড়ি চালাচ্ছে। তো খুব কাজ ছিল, কারণ আমার ভাইয়ের কাছে বসে গাড়ি চালাবে, কিন্তু দেখতেই পাচ্ছ ও গাড়ি চালাচ্ছে, ওর কাছে দেওয়া যাবে না কোনো মতেই, বাট ও তাও কেঁদে যাচ্ছে ওর কাছে যাওয়ার জন্যে। তো চলো এখান থেকেই শুরু করলাম নেক্সট ভিডিওটা। তো চলো দেখতে দেখতে দীঘার গেট, মানে দীঘার গেটটা চলে এসছে। তো দীঘার গেটটা চলে এসছে, আমাদের খুব ভালো লাগছে, মানে আর কিছুক্ষণের মধ্যে হয়তো দীঘাও চলে আসবে, আমরা পৌঁছে যাব। তো চলো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম। চলো হোটেলে এন্ট্রি করছি, এই যে সবাই আসলো। চলো ওপরে যাচ্ছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো ওপরে গিয়ে এই যে রুম দেখতে পাচ্ছ, রুমটা, তো রুমটা আমি তোমাদেরকে একবার ভালো করে দেখাই। এই যে রুম, এই যে বেড, দুটো পিলো আছে। তো আমি না এখানে এই রুমটাতে ওয়ার্ড্রপ খুঁজে পাইনি, তো ওয়ার্ড্রপ পাইনি, আর ওয়াশরুমটাও দেখালাম, সেরকম মানে আমার পছন্দ হয়নি। তো গিয়ে আমি নিচে আবার গিয়ে অবজেকশান করলাম গাইস, কারণ এই রুমটা আমার পছন্দ হয়নি, তো রুমটা আমি নেব না, এক্সচেঞ্জ করব। তো এই রুমটা আমার কোনো মতেই ভালো লাগেনি, ব্যালকানি ফ্যালকানি ঠিক রয়েছে, বাট আমার ভালো লাগেনি। তো চলো অন্য রুমে যাওয়া যাক। যে এই যে আর একটা রুম আমাদের দিয়েছে, এটা দিয়েছে এই রুমটাতে, এই যে ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের জন্যই কিন্তু আমি চেঞ্জ করলাম, কারণ ওই রুমটাতে ওয়ার্ড্রপ নেই। তো এক্সট্রা কিছু চার্জ নিয়েছে এই রুমটা নেওয়ার জন্যে, তো এই রুমটা নিলাম। তো নিয়ে কেমন লাগছে অবশ্যই জানিও। আগের রুমটা ভালো ছিল না এই রুমটা ভালো লাগছে অবশ্যই তোমরা জানিও। আর খুব সুন্দর একটা লোকেশান এটা, বাট কি বলবো জানি না, এতটাই কষ্ট হয়ে গেছে, মানে এসে তার মধ্যে আবার রেস্ট না নিয়ে রুম চেঞ্জ করাতে, নিচে গিয়ে রিসেপশানে গিয়ে কথা বলা, তারপরে এই যে রেডি হলাম ফাইনালি। একটা দেখছো অরেঞ্জ কালার টপ পরেছি আর হট প্যান্ট পরে নিয়েছি। তো এখন বেরানো যাক, সবাই মিলে বেরাবো। তো অবশ্যই যেন দীঘা আসলে একটা বেস্ট জায়গা হচ্ছে উদয়পুর বিচ। তো উদয়পুর বিচেই যাব আজকে, তো ভেবেছি আজকে ওখানে যাব, তো কালকে যাওয়া যাবে কোথায় দেখি, এখনও ডিসাইড হয়নি, আগে এখান থেকে ঘুরে আসি। তো চলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে গাড়িতে বসে গেছে উদয়পুরে যাওয়ার জন্যে, এই একটা জিনিস যে গাড়ি নিয়ে আসলে যেখানে খুশি যাওয়া যাবে, গাড়ি করে ঘুরতে পারবো, তো সেই জন্যই গাড়ির রেন্ট নিয়ে আসা। আর যদি গাড়ির নাম্বার কারোর লাগে যে গাড়ি নিয়ে এরকম যাওয়ার, তো অবশ্যই কমেন্টে জানিও, আমি নাম্বার লিঙ্কে দিয়ে দেবো। তো চলো দেখতে দেখতে আমরা কিন্তু উদয়পুরে ঢুকে গেছি। তো চলো এখানে নেমে যাই। তো নেমে গেছি, দেখো এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গাটা, অনেকে হয়তো চিনতে পারছো না, অনেকে হয়তো চিনতে পারছো, এটা কিন্তু পেছন সাইডে, রাস্তাটা কিন্তু সামনের দিকে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। তো দেখতে পাচ্ছ কতটা ভিড়, মানে এখানটায় ভিড় থাকবেই। আর এই বোটগুলো সব মাছ ধরে বোট, মাছের বোট। অবশ্যই এখানে মাছ বিক্রি হয়, লোকে মাছ খেতেই আসে, কলকাতা থেকে অনেক অনেক জায়গা থেকেই আসে। তো চলো দেখি বিচে যাওয়া যাক। প্রচণ্ড রোদ্দুর, মানে এই গরমটা নেওয়া যাচ্ছে না, কিন্তু এখানে হাওয়াও দিচ্ছিল প্রচুর, তো হাওয়ার জন্য অত কিছু মনে হচ্ছে না। এই দেখো আফ্রিদ কী করছে, আফ্রিদ মানে এই ফার্স্ট টাইম ও মন্দারমণি বা দীঘা বলো, মানে কোনো বিচে বলো এসছে, ও মাম্মাম সবাই। তো মাম্মামকে ওখানে ভালো লাগছে, কিউট লাগছে, দুজনেই ভাই বোন খুব মজা করছিল। তো চলো আমরা যাওয়া যাক, পুরো বিচের সাইডে যাব এবারে। তো আমাকে কেমন লাগছে একটু জানাও, এই দেখো আমাকে কেমন লাগছে একটু জানিও। তাও এই ড্রেস পরেছি তাতেই লোকের অনেক কথা, জানি না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো কি বলবো, মানে সবাই একসাথে আসলে হয়তো এতটাই মজা হয়, এতটাই এনজয় হয়, কি বলবো কিছু বলার নেই, মানে খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি। তো এখানটায় না বেলা, আমরা তখন এসেছি 2টো বাজে। তো জানি না এখন কি খাবো না খাবো, দেখি। অর্ডার করেছে বোন, বোন অর্ডার করেছে, ভাই অর্ডার করেছে, আর এদিকে মাও কিছু ওই দিক থেকে অর্ডার করেছে বললো। তো মাছ তো আসবেই, তার সাথে সাথে কি কি আসে দেখি। তো চলো আমরা খাবো, তোমাদের সাথেও শেয়ার করবো আর দেখাবো। জল আমাদের সাথে এতগুলো বাচ্চা আছে বলে কিন্তু আমরা জলের সাইডে বসিনি, হয়তো সবাই কমেন্টে জানাবে যে জলের সাইডে কেন বসনি। এই যে বাচ্চাগুলো রয়েছে ওদেরকে নিয়ে
জলের সাইডে যাইনি, কারণ সমুদ্রর মানে সেই একটা ঢেউ, আর জোয়ারের টাইম, এখন জোয়ার আসবে আস্তে আস্তে, জলটা এদিকে চলে আসবে। তো সবাইকে এখানে দেখাচ্ছি কত কিউটভাবে বসে রয়েছে ওরা। আর আমরা বললাম ছাতাটা কোথায়, তো ছাতাটা কাকিমাটা এসে লাগিয়ে দিচ্ছে। তো ছাতা তো আর লাগাতে পারছে না, কারণ যা হাওয়া, মানে সেই হাওয়া। তো আমি আমার বাবাকে বললাম পেয়ারা মাখা খাবো, তো পেয়ারা মাখা এখানে নিয়ে চলে এসছে, সবার জন্যই নিয়ে এসছে। তো এখানে দেখো পেয়ারা মাখাটা এত ঝাল ঝাল করে মেখে দিয়েছে কাকিমাটা, খুব সুন্দর। তো চলো আরও কী কী আসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পেয়ারা মাখাটা এখানে জাস্ট ওয়াও, মানে খুব সুন্দর করে মাখিয়েছে, মানে এটাই খেয়ে আমার মনে হচ্ছে আর একবার কিনবো। তো চলো কিনবো কি পরের কথা, আগে একটু সমুদ্রের দিকে যাওয়া যাক। এই যে সবাইকে নিয়ে দেখো ফুল ফ্যামিলি এনজয় করছিলাম। একটু জলের দিকে, বেশি জলের দিকে যাওয়া যাচ্ছে না, কারণ এতগুলো বাচ্চাকে নিয়ে এসেছি আমরা, তাই জন্য আর যেতে পারছি না সামনেটায়। তাও অনেকটা জল বেড়ে গেছে জোয়ার এসছে বলে, তো সেইভাবে আমরা বেশি দূর যাচ্ছি না। এদিকে আমার মা তো শুনবে না, মানে মা যাচ্ছে, তার সাথে সাথে সবাই যাচ্ছে। আর এদিকে তারপরে আমরা চলে আসলাম পাড়ে। পাড়ে এসে ওরা দেখো দুটো বাচ্চা খেলা করছে, আর আমরা এদিকে বসে বসে ওদের ভিডিও ক্লিপ নিচ্ছি, কিন্তু ওরা দুজন বুঝতে পারছে না। তো ওই যে বালি নিয়ে ওরা পাহাড়ের মতন কিছু একটা বানাচ্ছে, আর এখানে আমরা বসে রয়েছি খাবারের ওয়েট করছি যে খাবার কতক্ষণে আসবে। আর এখানে মিত্তি দেখো একা একা হাঁটছে, আর আমার বাবা ওকে ধরছে। আমরা বললাম ধরো না, ছেড়ে দাও, এখানে একটু হাঁটুক, কোনো ব্যাপার না, ভয় নেই কিছু, এখানে হাঁটবে। আর আমি একটু ডাকছিলাম, আসলো না। তো চলো দেখি, অনেক রকমের মাছ রয়েছে এখানে, মাছ রয়েছে, ক্যাঁকড়া রয়েছে, সব কিছুই রয়েছে। তো মাও ওখান থেকে ঘুরে ঘুরে আসছে, বললো এইদিকে অনেক কিছু খাবার পাওয়া যাচ্ছে, তোর কী কী খাবি। তারপরে এই দেখো ক্যাঁকড়া চলে এসছে। তো ক্যাঁকড়া অ্যাকচুয়ালি আমরা খাই না, কিন্তু এখানে এসে শুনলাম ক্যাঁকড়া খুবই টেস্টি বানায়, মাছের থেকে ক্যাঁকড়ার টেস্টটা বেশি ভালো। তো ওই জন্য আমরা 1 প্লেট অর্ডার করে নিয়েছি, আর খুব সুন্দর খেতে, মিথ্যে কথা তো বলে লাভ নেই, খুব সুন্দর হয়েছিল খেতে, তো খুব ভালো লেগেছে খেতে। আর এখানে চলে এসছে মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা, দেখতে পাচ্ছ বড় বড় পিস। তো মাছ ভাজা মিনিটের মধ্যেই শেষ, আমি জাস্ট চোখটা ওদিকে ঘুরিয়েছি, তার আগে দেখছি শেষ। তো আমি একটা জাস্ট তুলে তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। তার কিন্তু পরেই কিন্তু আমি আর পাইনি খেতে। তারপরে মা এখানে আইসক্রিম নিয়ে চলে এসছে, সবাইকে একটা করে আইসক্রিম দিয়েছে। তো এখানে আইসক্রিমটা আমি খেয়ে নিলাম, এই আইসক্রিম খাওয়ার জন্যই কিন্তু আমি মাছটা আর খাইনি। তো চলো এখান থেকে আবার হোটেলে ফিরে যাই। তো হোটেলে আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছ একটু বিকেল বিকেল হয়ে গেছে, তো চলো যাই। এবারে ভাই আবার কি করলো, লাগেজগুলো নিয়ে ওখান থেকে বেরালো, কারণ বেরিয়ে এখান থেকে কতটা মানে জার্নি করতে হয়েছে গাইস, কি বলবো। তো আর বলে লাভ নেই, তো পরের নেক্সট ভিডিওতে